বাড়িতে যদি পেঁয়াজ রসুন দিয়ে ঢ্যাঁড়সের এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু গরম ভাতে একেবারেই জমে যাবে। খুবই সহজ একটি রেসিপি এবং চটজলদি কিন্তু আপনারা বাড়িতে এটাকে বানিয়েও নিতে পারবেন। ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমেই আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে কেটে নিয়ে তেলে হালকা ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে এলে আমি এখানে আগে থেকে কেটে রাখা ঢ্যাঁড়সের টুকরোগুলোকেও হালকা করে তেলে একটু নাড়াচাড়া করে নেব। এবারে আমি কড়াইতে তেল গরম করে ফোড়নের জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ সাদা জিরে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ঘষে রাখা অল্প পরিমাণে রসুন। রসুনটা একটু ভাজা হয়ে এলে আমি এখানে আগে থেকে কেটে রাখা একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে নেব। এখানে আমি অ্যাড করে নিচ্ছি 2টো শুকনো লঙ্কা। এবারে দিয়ে দিলাম 1 চা চামচ নুন। ভালো করে এবার আমাদের 7 থেকে 10 মিনিট পেঁয়াজটাকে হাই ফ্লেমে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা হয়ে এলে আমি এখানে অ্যাড করে নিচ্ছি আগে থেকে কেটে রাখা একটা মাঝারি সাইজের টমেটো কুচি। 10 থেকে 12 মিনিট হাই ফ্লেমে ভালো করে ফ্রাই করে নেবার পর টমেটোটা যখন এইভাবে মজে আসবে তখন আমাদের অ্যাড করে নিতে হবে 1 চা চামচ ধনে গুঁড়ো। ভালো করে মিক্স করে নেবার পর আমি এখানে আগে থেকে ভেজে রাখা ঢ্যাঁড়স এবং পেঁয়াজটাকে অ্যাড করে দেবো। ঢ্যাঁড়সের টুকরোগুলোকে মশলাটার সাথে মিক্স করে নেবার পর হাই ফ্লেমে আমাদের 10 থেকে 12 মিনিট ভালো করে কুক করে নিতে হবে। এখানে আমি স্বাদমতো নুন অ্যাড করে নিচ্ছি। সবশেষে আমি এখানে ধনেপাতা কুচি অ্যাড করে নিচ্ছি। রান্না কিন্তু আমাদের প্রায় শেষ। ভালো করে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের ঢ্যাঁড়সের এই খুব সুন্দর রেসিপিটি। আশা করি ভিডিওটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলে আসবো আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।